ভগৎ সিং ১০০ বছর আগে সতর্ক করেছিলেন যে আমরা সেই স্বাধীনতা চাই না যেখানে ইংরেজদের জায়গায় কিছু শোষণকারী ভারতীয়কে বসানো হোক আর শোষণ চলতেই থাকে। এখান থেকে আমাদের একটি শিক্ষণই মিলে যে স্বাধীনতা ও পুরোপুরি স্বাধীন হওয়ার মানেটা কী। সামাজিক পরিবর্তন এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার ও সম্মান পাওয়া। সরকার যেই থাকুক, ব্রিটিশ কিংবা ভারতীয়, যদি সে জনগণের ন্যায় বিচার না করতে পারে তাকে স্বীকার করা যাবে না। আজকের ভগৎ সিংকে এমনভাবে দেখে যে ভগৎ সিং মানেই বন্দুক ও সহিংসতা, কিন্তু সত্যতা হলো ভগৎ সিংকে যখনই দেখা যেত কোনো না কোনো হাতে বই থাকতো। তখনকার সময় ওনাকে মহান বুদ্ধিজীবী বলা হতো। তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে 200-র বেশি বই পড়েছিলেন। 2 বছর জেলে থাকা অবস্থায় তিনি 300-র বেশি বই পড়েন। তিনি মনে করতেন শুধু একমাত্র শিক্ষাই বড় হাতিয়ার, যেটির মাধ্যমে ব্রিটিশ সরকারের পতনই নয়, একটি ন্যায় সমাজের গঠনও করা যেতে পারে।